হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। বহুদিন পর, প্রায় ধরতে পারেন আর কিছুদিন হয়ে গেলে, হয়তো 1 মাস হয়ে যেত। তো বহুদিন পর আমি এই চ্যানেলে আবার একটা ভিডিও দিতে চলেছি এবং আমার আগের যে ভিডিওটা, যেটা অনেক দিন পর আমি দিয়েছিলাম, তো এই সিক্রেট অফ অপশান সেলিং, সেটারই পার্ট 2 এই ভিডিওটা। ওকে, পার্ট 2। তো এই ভিডিওটাতে আমরা কি শিখব সেটা জানার আগে ওই ভিডিওটা আপনাদের জানা খুবই অবশ্য। তো ওই ভিডিওর লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা আই বাটন থেকে দেখে নিন ওই ভিডিওটা, তারপরে এইটা দেখতে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে, আমি ওই ভিডিওটাতে একটা টপিক আলোচনা করেছিলাম যে বেসিক্যালি দুরকমভাবে অপশান সেলিং করা যায়। এক হচ্ছে স্ট্রাইক প্রাইস ওয়াইজ, ঠিক আছে, স্ট্রাইক প্রাইস যেটা সেটা ওয়াইজ, আর একটা হলো প্রিমিয়াম ওয়াইজ। প্রিমিয়াম যত টাকার রয়েছে সেই টাকা অনুযায়ী, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি এখানে স্ট্রাইক প্রাইস অনুযায়ীটা শিখেছিলাম, ঠিক আছে? তাতে আমরা বেসিক্যালি ওই ডেল্টা ফ্যাক্টরটা বা কীভাবে আমরা স্ট্রাইক প্রাইস সিলেক্ট করব, কীভাবে নয়, এটা শিখেছিলাম। এবারে আমরা সেটারই একটু, যেটা পার্ট 2, যেটা কিনা আজকের ভিডিওতে কভার করব, করার পরে তার সাথে কিছুটা লিঙ্ক থাকবে প্রিমিয়াম ওয়াইজ, এবং এর পরের যে ভিডিওটা আসবে সেটাতে ওই প্রিমিয়ামের কমপ্লিট ভিডিওটা আমি দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমি বুঝতে পারছি যে অনেকের ক্ষেত্রে বুঝতে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হচ্ছে, তাহলে আগে ভিডিওটা দেখে আসুন, ওই ভিডিওটা যেটা আমার মানে বেশ কিছুদিন আগে, 19-20 দিন আগে দেওয়া ছিল ভিডিওটা, ওই ভিডিওটা দেখে নিন, তারপরে এই ভিডিওটা শুরু করুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? চলুন, রেডি? তো বেসিক্যালি আমরা আগের বারে শিখেছিলাম দুটো কনসেপ্ট, এক হচ্ছে যে ডিফেন্সিভ, আর এক হচ্ছে অ্যাগ্রেসিভ, ঠিক আছে? তো ডিফেন্সিভ আর অ্যাগ্রেসিভ মানে কি, আমি একটু হালকা টাচ করে দিচ্ছি, তারপরে আমি ব্যাপারটাকে আবার কন্টিনিউ করব। ডিফেন্সিভ মানে হচ্ছে যখন আমরা বেসিক্যালি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নেবো, ঠিক আছে? অর্থাৎ ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, আমরা নিচ্ছি কোনো ডাউন সাইডে ট্রেড, তখন আমরা কি করব, আমরা বেশি প্রোটেক্টেড প্রিমিয়াম নেব। প্রিমিয়াম আমরা নেব যেটাতে কিনা বেশি প্রোটেকশন পাবো। আর যখনই আমরা অ্যাগ্রেসিভ করব, মানে যখন আপসাইডেই রয়েছে, তখন আপসাইডেই ট্রেড নিচ্ছি, মার্কেটও আপসাইডে, আমরা যে ট্রেড নিচ্ছি সেটাও আপসাইডে, তখন আমরা কি করব, অ্যাগ্রেসিভ। তো তখন আমাদের প্রোটেকশানটা বেশি দরকার নেই, আমরা প্রোটেকশানের জায়গায় তখন আমরা বেসিক্যালি মার্জিনটা কম করার জন্য আমরা হেজিং করব। ওকে, তো আজকে আমি চলে আসবো বেসিক্যালি এই হেজিং কনসেপ্টটা, ঠিক আছে? যে হেজিংটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে করব। ওকে, তো দেখুন ব্যাপারটা কীরকম হয়, যে আমরা বেসিক্যালি হেজিং সেই লেভেলটাতে করি যে লেভেলটার থিটা ডিকে কম হবে তুলনামূলক, যেটা আমি সেল করে রেখেছি আমার যে সেলিং লেগ তার তুলনায়। সেলিং লেগে আমার থিটা বেশি হবে এবং ডিকে অন্য যেটা আমি বাইং করছি সেই বাইং লেগের থিটা ডিকেটা কম হবে। এটা আমাদের মেন মোটিভ, কারণ আমরা সবসময় ক্রেডিটে থাকতে চাইবো, যেটা কিনা আমি আগের ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি, যে আমরা অলওয়েজ কি করব, আমরা অলওয়েজ যে লেগটা সেল করব সেটার প্রিমিয়াম যেন বেশি থাকে, ঠিক আছে? সেটার প্রিমিয়াম যেন বেশি থাকে, আর যে থিটাটা আমরা মানে যেটাকে আমরা বাই করব সেটার যেন প্রিমিয়াম কম থাকে। এইটুকুনিটা আগে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এটা হচ্ছে অপশান সেলিংয়ের একদম কোর কনসেপ্ট। আপনি যদি অপশান সেল করেন, তার একদম কোর কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এইটা, যে আপনাকে অলওয়েজ ক্রেডিটে থাকতে হবে, তবেই আপনি আলটিমেটলি পয়সা কামাতে পারবেন, বা বলতে পারেন আপনার যদি লসও হয় সেটাও যেন কম হবে, ঠিক আছে? এখানে আমি আপনাদেরকে একটা এক্সট্রা এজ দিতে চাই, ঠিক আছে? সেই এজটা হচ্ছে যে আমরা হেজিং করব নট অনলি মার্জিন বেনিফিট বা আমাদের পজিশানটাকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? এইখান থেকে আমরা চলে আসছি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমরা যে কোনো পজিশানকে হেজ করব অলওয়েজ আমাদের লসটাকে কম করার জন্য। কি করার জন্য? আমাদের যে লসটা সেটাকে মিনিমাইজ করার জন্য আমরা হেজিং করব, নো ম্যাটার আমরা অ্যাগ্রেসিভ বা ডিফেন্সিভ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এর জন্য আমরা কি করতে পারি, ঠিক আছে? এবার দেখুন, নিফটি 50-তে স্ট্রাইক প্রাইস বেসিক্যালি কীরকম হয়, 26,000, তার নিচে 25,000, সরি এই দিকে নিচে এলে কল সাইডে মানে ওঠা হয়, তো আমি নিচেতেই লিখছি 26,050, 26,100, 26,150, 26,200,
এরকমভাবে স্ট্রাইক প্রাইস সাজানো থাকে। ওকে, আমি বলি সবথেকে বেশি প্রোটেকশান পাওয়া যায় কখন, যখন এই 26,000 আর 26,100, আপনি ধরুন এইটাকে, এটার কল আপনি বেশি দামে পাবেন এটার তুলনায়। এটার কলের ভ্যালু কি কম, কারণ এটা আউট অফ দ্য মানি। মার্কেট যদি এখন 26,000-এ থাকে তাহলে 26,100 হচ্ছে আউট অফ দ্য মানি, অবভিয়াসলি তার মানে সেটার প্রিমিয়াম কম। সব সময় এইটার প্রিমিয়াম যদি আপনি পান 80 টাকা কি 90 টাকা, এটার প্রিমিয়াম আপনি পাবেন প্রায় ওই ধরে নিন 70 থেকে 75 বা 72 টাকা এর আশপাশে। ঠিক আছে, তো এদের মধ্যে গ্যাপ কতটা সেটা একবার ভালো করে লক্ষ্য করুন। এটাতে আমি কেন বলছি এই হেজিংটা সবথেকে বেশি সিকিওর, তার কারণ হচ্ছে এটার মধ্যে গ্যাপ কতটা, খুব কম। খুব বেশি হলে যদি আমি 80 টাকা 72 টাকাও ধরি তাহলে মাত্র 8 টাকার গ্যাপ। ওকে, 8 টাকার গ্যাপেতে আমার সুবিধাটা কী হচ্ছে আগে ভালো করে এটা বুঝুন। 8 টাকার গ্যাপেতে আপনার এটাই সুবিধা হচ্ছে যে যদি মার্কেট ইন এনি কেস যদি মার্কেট এই সেম কন্ডিশানে বন্ধ হয়, আপনি 8 টাকা মাত্র পাচ্ছেন পুরো 5 দিনে। তো এটাতে আপনি বেসিক্যালি নর্মালি যেটা বোঝা যাচ্ছে যে এটাতে আপনি ইন্ট্রাডে অন্তত করতে পারবেন না, কারণ একদিনে 1 টাকা কি 1 টাকা 50 পয়সা পাচ্ছেন, তাও যদি আপনার কিছু এদিক ওদিক হয় তখন গিয়ে। ঠিক আছে, তো এটাতে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এইগুলো বেসিক্যালি ডাইরেকশনাল করার জন্য খুব ভালো। ঠিক আছে, আপনি বলবেন সেই যাই করি না কেন আমি তো আলটিমেটলি 8 টাকাই প্রিমিয়াম পাচ্ছি, ওর তো বেশি পাবো না। হ্যাঁ, আপনি 8 টাকা প্রিমিয়াম পাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু এটাতে কি হবে, আপনার যাওয়ার দিকেও তেমন কিছু নেই। আপনি যদি ভাবেন যে মার্কেট হুট করে উঠে গেল, আপনাকে এই কল যেটা আপনি সেল করেছিলেন সেই সেল লেগটা আপনাকে যতটা না লস দেবে তার থেকে বেশি, তার কাছাকাছি প্রফিট আপনাকে এই বাইং লেগটাও দিয়ে দেবে, কারণ ওটা নিয়ার এটিএম ছিল, প্রায় কাছাকাছি। হয়তো দেখুন এই এটিএমটা যেখানে মার্কেট এখন আছে সেখান থেকে যখনই 100-এ চলে গেছে, হয়তো এ আপনাকে 80 টাকা থেকে 160 টাকা হয়ে গেছে, এদিকে এ 70 টাকা থেকে হয়তো 155 হয়ে গেছে, কারণ ওখানে ডেল্টাও স্পাইক হবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস হচ্ছে খুব ভালোভাবে আপনাকে মানে কন্ট্রোলে রাখবে যদি আপনি এই হেজিংটা করেন তো। কিন্তু এর মানে তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমি যদি এই হেজিংটা করি তাহলে আমার কাছে ক্যাপিটাল হিউজ থাকতে হবে। যদি আমি 10টা লটে কাজ করি তবেই গিয়ে আমি 80 টাকা ক্যাপচার করতে পারবো, এটা দাঁড়াচ্ছে। কারণ 8 টাকা ক্যাপচার করলে আমি কত টাকাই বা পাচ্ছি, আমার 750 টাকাও নয় একটা লটে, নিশ্চয়ই একটা লটে আপনার 750 টাকাও নয়, এটা নিশ্চয়ই। কিন্তু এতে আপনি একটা জিনিস বুঝুন, এতে আপনি যখনই এরকমভাবে হেজিং করবেন তাতে মার্জিনটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম লাগবে। যদি বলেন কেন, কারণ মার্জিন আপনার এতে লাগবেই তখন হয়তো 30,000 টাকার মতো। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনার করণীয় কি, এখানে আপনি এরকম কিছু করতে পারেন যে আপনি কোনো একটা ডাইরেকশান ভাবছেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে, আপনি সেখানে নর্মালি এই প্লেসমেন্টটা আপনি বানিয়ে দিলেন, এটা 20, 30, 35,000 টাকা যাও একটা সপ্তাহের মধ্যে আমি বলছি। ঠিক আছে, আমি সপ্তাহের কথা বলছি। আপনার এখান থেকে 8 টাকার মতো প্রিমিয়াম আপনার কনফার্ম হচ্ছে। এরপর যখন মার্কেট কোনো একটা জায়গা থেকে হালকা রিভার্স নিতে যাবে সেখানেও আপনি এই জিনিসটা বানিয়ে দিন। এবার সপ্তাহের মধ্যে কিন্তু আপনার এদিক থেকে 8 টাকা, ওদিক থেকে তখন আর 8 টাকা তো পাবেন না, কারণ অলরেডি 2-3 দিন কেটে গেছে, ওখান থেকে হয়তো আরও 4-5 টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটাই যদি হয়, আমি যদি 4 টাকাও ধরছি, তো 8-4-এ 12 টাকাও যদি আপনি পান, একটা লটে 12 টাকা মানে প্রায় নিয়ার অ্যাবাউট ওই 750 আর 150 মানে 900 টাকার মতো, 900 টাকার মতো একটা লটে। ঠিক আছে, আপনার কত টাকা ইমপ্লিমেন্ট হচ্ছে বা কত টাকা কী হচ্ছে আমার দেখার দরকার নেই, আপনি 900 টাকা, এই যে 900 টাকা এটা পুরোপুরি সেফ, এখানে লস হওয়ার চান্স বেয়ার মিনিমাম হয়ে যায়, এতটাই কমে যায় এখানে। কারণ এই হেজিংটাই হচ্ছে মেন ম্যাটার, যে আমি হেজিংটা করছি কোন জায়গায়। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই। ঠিক আছে, প্রপার হেজিং যে কনসেপ্টটা হয়, প্রপার হেজিং, ঠিক আছে, হেজিং হচ্ছে ইনস্টিটিউশনরা ব্যবহার করে। কারণ এই যে পজিশনটা আপনারা দেখছেন যে আমি একটা লটেই বাই সেল দুটো সাইডেই আমি মাত্র কত টাকা কামাচ্ছি, 900 টাকা, এটাই যদি 10টা লট হয়ে যায় আপনার তাহলে হয়ে যাবে 9,000 টাকা। এবং তাদের কাছে এত কোয়ান্টিটি আছে যে তারা 10,000টা লট নিতে পারে, তাদের কাছে এটাই অনেক হিউজ অ্যামাউন্ট অফ রিটার্ন।
সেক্ষেত্রে আপনাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে মেন ফান্ডা হচ্ছে আমি সেফলি টাকা বানাচ্ছি নাকি রিস্ক নিয়ে। আমি যদি সেফলি টাকা বানাতে চাই, ঠিক আছে, তাহলে আমার কাছে হেজিংটা হবে মেন অস্ত্র, যাকে ধরে আমি কন্টিনিউয়াসলি টাকা বানাতে পারবো। কন্টিনিউয়াসলি, ঠিক আছে। কিন্তু যদি আপনি বলেন যে আমি রিস্কি ট্রেড নেব, তাহলে আমি বলবো আপনি হেজিংটাকে তখন দুভাবে ব্যবহার করুন। এক হচ্ছে ওই যে প্রোটেকশনের জন্য, আর এক হচ্ছে মার্জিনের জন্য, ঠিক আছে। অনেক রকম অপশানের না স্ট্র্যাটেজি হয়, ঠিক আছে, যেমন স্ট্র্যাডেল, স্ট্র্যাঙ্গেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আমার যে অপশান সেলিংয়ের কোর্সটা করাই, আমার একটা অপশান সেলিংয়ের অনলাইন কোর্স আছে, ঠিক আছে। ওই কোর্সটাতে আমি যতজনকে শিখিয়েছি তাদেরকে আমি অত কিছু স্ট্র্যাটেজি শেখাইনি, তাদেরকে আমি জাস্ট ক্যালকুলেশন শিখিয়েছি, বেসিক ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনগুলোতে তারা রেডি যে কি করতে হবে কি করতে হবে না। আমি সিরিয়াসলি বলছি যে সেই ক্যালকুলেশনটা দেখে তারা মোটামুটি এটা বুঝে গেছে যে আমাদেরকে কী করতে হবে কী করতে হবে না। এবার হ্যাঁ, এই যে হেজিং কনসেপ্টটা হচ্ছে ইন ডিটেলসে তাতে একটা আলাদা ক্লাসে বলানো আছে। এবার সেই ক্লাসটা আমার এখনও হয়নি, যদিও সেটা হয়ে যাবে এই আজ মানে এই সানডেতে হয়তো সেই ক্লাসটা হয়ে যাবে হেজিংয়ের কনসেপ্টটা, ঠিক আছে। তো যাই হোক, সেটা নয়। এবার যারা আমার অপশান সেলিংয়ে রয়েছে তারা জানে মার্কেটকে আমাকে কীভাবে দেখতে হবে, কারণ মার্কেটের খুঁটিনাটি জিনিস আমি ওর মধ্যে কভার করে দিয়েছি। সরি। তো তারা এতটাই প্যাশনেটলি অপশান সেলিংটা করবে এবারে যে তারা মোটামুটি ক্লিয়ার যে আমি কি করব, তারা এতটা ক্লিয়ার যে আমি কি করব, ঠিক আছে। এবার প্লাস আমি তাদেরকে হালকা ফুলকা গাইডও করে দেবো ইন ফিউচার, মানে যখন আমার কোর্স শেষ হবে আমার এটা গাইডেন্স থাকে 3 মাস 4 মাস 5 মাসের জন্য একটা কোর্সের মধ্যে গাইডেন্স থাকবে, ঠিক আছে। তো সেটা তার মধ্যে ইনক্লুডেড থাকবে। তো তখন যখন আমি তাদেরকে গাইড করব পুরোপুরি ব্যাপারটা, তো তারা হচ্ছে ওখান থেকে শিখে ঠিকঠাকভাবে মার্কেটটাকে অ্যানালিসিস করতে হবে এবং মার্কেটটাকে ঠিকঠাকভাবে ধরে নিতে পারবে। কিন্তু এখন আপনাদেরকে যাদেরকে আমি বলবো তাদেরকে তো আমি হেজিংটা পুরোপুরি বোঝাতে পারবো না এই মানে ওপেন সোর্সে, কারণ হেজিং ইজ আ কস্টলি থিং, ঠিক আছে। অন্য অনেকে যারা আছে তারা হেজিংই শুধু শেখায়, এরকম অনেক আছে কোর্স, ঠিক আছে, শুধু হেজিং শেখাবে। উল্টে আমি তো অপশান সেলিংয়ের আদার্স ক্যালকুলেশন, অ্যাডজাস্টমেন্ট, হেজিং, যদিও আমি যে স্ট্র্যাটেজিগুলোকে ফলো করি তাতে আমি অ্যাডজাস্টমেন্টকে মানে অতটা করি না, পাত্তা দিই না, কারণ আমি মনে করি যে অ্যাডজাস্টমেন্ট করতে গেলেই মানুষের মাথার মধ্যে একটা কোয়েশ্চেন আসবে, একটা সিচুয়েশান তৈরি হবে এবং ইফস অ্যান্ড বাটস তৈরি হবে। তো আমি যখনই কিছু করাই নো অ্যাডজাস্টমেন্টে কাজ করাই, ঠিক আছে। আমি আজ পর্যন্ত কোনো জিনিসে অ্যাডজাস্টমেন্টে বিশ্বাস করি না। তো আমি মেনলি ক্যালকুলেশান শেখাই, আর ক্যালকুলেশানের সাথে যখন আমি হেজিং অ্যাড করব, তো এই হেজিংটা যখনই আমি অ্যাড করে দেবো সিম্পল ভাষায়, সে এই হেজিং আর ক্যালকুলেশান এই দুটোর ভিত্তিতে সে এমনিই পয়সা করে নেবে, ঠিক আছে। আর বেসিক্যালি এবার আপনাদের ব্যাপার যে আপনারা কিভাবে মার্কেটে হেজিংটাকে নিজের কাজে লাগাবেন। হেজিং হচ্ছে বেস্ট, আমি আবার বলছি, যদি আপনি অপশান সেলিং করতে চান হেজিং ইজ দ্য কি টু সাকসেস বলতে পারেন, যে হেজিং ছাড়া আপনি প্রফিটে যেতে পারবেন না, যাই হয়ে যাক। হেজিং ছাড়া আপনি প্রফিটেবল হতেই পারবেন না কোনোদিনও, যা ইচ্ছা হয়ে যাক। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি আমরা এই দুভাবে মার্কেটকে দেখব অপশান সেলিংয়ে, ঠিক আছে। তো এই দুটোই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। এক হচ্ছে আমরা স্ট্রাইক প্রাইস কী করে সিলেক্ট করব, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যদি না দেখে থাকেন গিয়ে দেখে আসুন, আমি লিঙ্ক ডেসক্রিপশানেও দিয়ে দেবো এবং আই বাটনেও দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওইটা তো একটা থাকবে, প্লাস আমরা হেজিংটাকে কী বেসিসে ইউজ করব, আমরা আমাদের সেফটির জন্য ইউজ করব নাকি রিস্কি ট্রেড নেবো উইথ হেজিং, দুটোই করা যায়, ঠিক আছে, দু রকমভাবেই করা যায়। এটার ইন ডিটেলস যদি কেউ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করো, মেসেজ করো, আমি জানিয়ে দেবো যে অপশান সেলিং কীভাবে করবো। বাই দ্য ওয়ে, অপশান সেলিং মানে সেলিংয়ের কোর্স বলতে মনে পড়লো একটা ছোট্ট কথা, আমি মধ্যিখানে না বললেই নয়, বলে দিই। আমাদের অপশান সেলিংয়ের যে ক্লাসটা সেটা এবারে শেষের পথে, ঠিক আছে। তো আমাদের অপশান সেলিংয়ের যে ক্লাসটা অনলাইন কোর্স সেটা হচ্ছে শেষের পথে। তো আমাদের নেক্সট যে অপশান সেলিং ব্যাচ শুরু হবে সেটা স্টার্ট হবে হচ্ছে ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারির ফার্স্ট সানডে থেকে। সেখান থেকে আমাদের
নেক্সট ব্যাচ স্টার্ট হবে। যারা যারা জয়েন হতে ইচ্ছুক বা যারা যারা মনে হয় যে হ্যাঁ আমি অপশান সেলিং করব এবং অপশান সেলিং করে আমি নিজের ফিউচারটাকে একটু সিকিওর করব এবং একটা আলাদা সাইডে প্যাসিভ ইনকাম জেনারেট করব, দেন ইটস আ গুড অপরচুনিটি। এবং হ্যাঁ, যদি কেউ ইচ্ছা থাকে যে জয়েন হবে, তারা আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে 7003752586 এই নাম্বারে মেসেজ করো। আমি তোমাদেরকে একটা এমনি আমার একটা কমিউনিটির মধ্যে জয়েন করে নেবো, ঠিক আছে? তারপরে তোমরা করবে কি করবে না সেটা তোমাদের পরের কথা, কিন্তু আগে আমার সাথে কমিউনিটিতে জয়েন হয়ে যাও। আমাদের কীরকম কী ট্রেড এক্সিকিউট হয় সেই সম্বন্ধে একটু দেখো, নিজেরা একটু ডিসকাস করো, ভালো করে বোঝো যে আমরা ঠিকঠাক ট্রেড পাবলিশ করছি কি না, বা আমরা কি করছি বেসিক্যালি। কিছু কিছু আলাদা আলাদা সেপারেটেড ভিডিও থাকবে যেগুলো কিনা তোমরা মিস করে গেলে হয়তো অনেক কিছু জিনিস মিস করে যাবে, এরকম কিছু ভিডিও, সেগুলো ওখান থেকে আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে কমিউনিটি থেকে। তো ইত্যাদি অনেক কিছু সুবিধা হবে। যারা যারা মানে এমনি কোর্স করতে ইচ্ছুক বাট এখন ডাউটে আছো, তারা অ্যাটলিস্ট আমার সাথে যোগাযোগ করে নাও, ঠিক আছে? এখনও ফেব্রুয়ারি আসতে অনেক বাকি, 2 মাস বাকি আছে, ঠিক আছে? তো 2 মাসের মধ্যে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ করবো তো করতে পারো, যদি মনে হয় করবো না তো করতে হবে না, ঠিক আছে? আদারওয়াইজ মিডিলে কোনো কিছু অফার ডিসকাউন্ট কিছু যদি থাকে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? আমার কোর্সের বাকি অল ডিটেলস জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই নাম্বারটা 7003752586। তো যাই হোক, এটা ছিল একটা ছোট্ট মানে মধ্যিখানে না বললেই নয়, ডিস্টার্ব করার মতো একটা কনসেপ্ট। এবার দেখো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের হেজিংয়ের কনসেপ্ট। এবারে যদি বলো যে আর একটা টাইপস অফ মানে অপশান সেলিং হয়, সেটা হচ্ছে প্রিমিয়ামের উপর ডিসাইড করে, যে প্রিমিয়ামটা কত দিচ্ছি বা কী দিচ্ছি সেটা দেখে আমরা আমাদের অপশান সেলিং করতে পারি। তো সেরকমও আমি তোমাদেরকে একটা ভিডিও হবে, সেটারও 2টো ভিডিও পার্ট হবে, তো সেই 2টো ভিডিও আমি ফিউচারে পাবলিশ করব। দেখো আমি সত্যি বলছি, আমি বলতে পারছি না কখন, কারণ আমার শরীর এখনও ভালো নেই। মানে এই যে ঠান্ডাটা পড়েছে, ঠান্ডাতে আমি জাস্ট মানে কাহিল হয়ে গেছি। মানে এতটা বাজেভাবে ঠান্ডা আমার খুবই কম লাগে। মানে এর আগের বছরও এতটা ঠান্ডা লাগেনি, বাট এবছরে খুবই ঠান্ডা লেগেছে, খুবই বাজে অবস্থা। তো সেই জন্য সরি, তো সেই জন্য হয়তো ভিডিও আসতে একটু লেট হতে পারে, বাট আমি যখন পুরোপুরি কিওর হয়ে যাব, পুরোপুরি স্টেবল হয়ে যাব, তখন তোমাদের জন্য একটা ছন্দ দিয়ে দেবো যে প্রত্যেক একদিন ছাড়া একটা করে কি, 2 দিন ছাড়া একটা করে কি, সপ্তাহে একটা কি 2টো ভিডিও আমি তোমাদের একটা ছন্দ দিয়ে দেবো। সেই ছন্দের পর থেকে তোমরা ধীরে ধীরে দেখতে পারো ভিডিও, ঠিক আছে? তো আই থিঙ্ক ইট টেক্স টাইম, এখনও 1 মাসের মতো টাইম লাগবে পুরোপুরি কিওর হতে আমাকে। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মেবি আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো। ততদিনে একটু প্লিজ আমাকে ক্ষমা করো, কারণ আমি নিজেও পারছি না দিতে, আমারও খুব খারাপ লাগছে যে আমি দিতে পারছি না, বাট ইটস ওকে, যা হয় সিচুয়েশান যেরকম সেই অনুযায়ী রিয়াক্ট করতে হয় আমাদেরকে। আমি ভিডিও যখনই পারবো, সুযোগ পাবো, আমি ঠিক ভিডিও দিয়ে দেবো। ওকে, তো তোমরা ট্রেড করো, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, এবং যে যা সেটার মতো যতটুকু জানো তোমরা নিজেরা, তারা তো ট্রেড করবেই নিজেদের মতো করে খুবই সেফলিভাবে, এবং যারা জানো না বা যারা শিখতে ইচ্ছুক তারা আমাকে নর্মালি মেসেজ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এবং তারপরে অন্য কথা তারপরে হচ্ছে। ওকে, টিল দেন বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।